জামাতের সাথে পার্মানেন্টলি জামাতও কারোর সাথে সম্পর্কযুক্ত হবে না, আর বাংলাদেশে অন্যান্য সংগঠনও জামাতের সাথেও পার্মানেন্টলি সম্পর্কযুক্ত হবে না। এখন আমাদের সাথে জোটটা ছিল, আমাদের প্রধান শত্রু যেহেতু আওয়ামী লীগ ছিল, এবং প্রধান শত্রু থাকার কারণে আমাদের নির্বাচনী জোট ছিল, সাংগঠনিক কোনো জোট তাদের সাথে আমাদের কিন্তু ছিল না। নির্বাচন করেছি, তারা ধানের শীষ প্রতীক কখনো নিছে, কখনো সেই সিটে আমরা প্রার্থী দিইনি, এভাবে তারা ভোট করেছে। তো যেমন 18 নির্বাচনে গোলাম পরোয়ার, আবু তাহের সাহেবরা ধানের শীষ প্রতীক নিয়ে তারা ভোট করেছে। তারপরে এখন তারা হচ্ছে দাড়িপাল্লা নিয়ে ভোট করবেন। তো গোলাম পরোয়ার এবং আবু তাহের সাহেবের কিছু মানে আপত্তিকর বক্তব্য সকল রাজনৈতিক সংগঠন সম্পর্কেই ওনারা বলেন। যেমন বলেছে কদিন আগে এনসিপি সম্পর্কে যে আমাদের দ্বারা যাদের জন্ম তারা আবার আমাদেরকে এই কথা বলছে। তো ওদের দ্বারা জন্ম এনসিপি, মানে এনসিপির জন্ম তো একটা আন্দোলন, একটা প্রক্রিয়া, একটা দুঃশাসন, তার বিপক্ষে প্রতিবাদ করতে যেই তো তাদের রাজনৈতিক আত্মপ্রকাশটা পরে করলো, কিন্তু আগে তো ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়েই আসছে। আমরা 15 বছর আন্দোলন। এই কথাটা কি আপনি আসলে এই গোলাম পরোয়ার এটা বলার আগে আপনারা এনসিপি সম্পর্কে বলতেন না? এখানে গোলাম পরোয়ার আমরা কিন্তু বলেছি, আমি ব্যক্তিগতভাবে যেটা বলি যে এই সরকারের গর্ভে এনসিপির জন্ম, এটা আমি বলি, কিন্তু এনসিপির জন্ম আমি দিছি এটা আমি বলি না। এবং যারা ছাত্র যে জনতা আন্দোলন করছে, এই আন্দোলনকে কখনোই ছোট করে আমাদের তারেক সাহেব থেকে শুরু করে কেউ কিন্তু ছোটভাবে এটাকে খাটো করে কেউ দেখেনি। এবং মাস্টার মাইন্ড নিয়ে যে প্রশ্নটা উঠছে, আমরা দাবিদারও না, এটার কোনো মাস্টার মাইন্ড না। আওয়ামী লীগের অপকর্মের, দুঃশাসনের, দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থান। এবং এটা হতে 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 লাস্ট পর্যায়ে গেছে, এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে এই ফলাফলটা অর্জন করা আমাদের জন্য খুব সহজ হয়েছে জিনিসটা। ইতিপূর্বে যেহেতু যারা ছিলেন তাদের এই ভূমিকাটা রাখেননি, ওই হাসিনা যা করেছে তাকে সমর্থন দিয়েছে, যার কারণে আন্দোলন অনেক ব্যাপক আকার ধারণ করলেও একটা পর্যায়ে যে এই প্রশাসনের কোনো প্রকার সেক্টরে নিরপেক্ষতা না থাকার কারণে মুখ থুবড়ে পড়েছিল আন্দোলন।